বর্তমান রাজনৈতিক সংকটের দায়ভার বিএনপির ওপর বর্তায় আক্তার হোসেন। দেশের বর্তমান রাজনৈতিক সংকটের দায়ভার বিএনপির ওপর বর্তায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, আমরা ৭৫-এর যে ঘটনা প্রবাহ দেখি, মুক্তিযুদ্ধের পর যে ঘটনা প্রবাহ দেখি, তার জন্য সম্পূর্ণ দায়ভার যেমন আওয়ামী লীগের এবং বর্তমান বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে তার দায়ভারও বিএনপির ওপর বর্তায়। মঙ্গলবার দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেল আয়োজিত মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর ১৯৭৫ শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। দেশের গণতান্ত্রিক রূপান্তরে ঐক্যমত কমিশনে দীর্ঘ আলোচনার কথা উল্লেখ করে আক্তার হোসেন বলেন, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছে সেগুলো থাকলে এনসিপির দেওয়া সংস্কার প্রস্তাবগুলো অর্জন করা সম্ভব হবে না। বিএনপির নোট অব ডিসেন্টের বিপরীতে এনসিপির দেওয়া নোট অব ডিসেন্ট বহাল না রাখলে জুলাই সনদে অর্জনের ছিটে ফোঁটাও থাকবে না। গণতান্ত্রিক উত্তরণকে এনসিপির প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, দেশটাকে নতুন করে গড়তে হলে আমাদের দলাদলি বাদ দিতে হবে, আমাদের দলীয় সংকীর্ণ চিন্তা বাদ দিতে হবে এবং বাংলাদেশের পক্ষে যে সংস্কার উপস্থাপনাগুলো আছে তার পক্ষে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে। এনসিপির নিবন্ধনের খবরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আক্তার হোসেন বলেন, এনসিপির নিবন্ধন পাবে কিনা, জনগণ এনসিপির সঙ্গে আছে কি নাই সে বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের কটাক্ষ করেছে, কিন্তু আমরা দিন শেষে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের জনগণ এনসিপির সঙ্গে আছে এবং জনগণ এনসিপিকে সামনের নির্বাচনে যে সমর্থন ব্যক্ত করবে। বিএনপি একদলীয় গণতন্ত্র কায়েম করতে চায় উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, তারা যে গণতন্ত্রের কথা বলছে কিন্তু এটা শুধু জিয়াউর রহমানের পরিবারের গণতন্ত্র, আমরা তেমন গণতন্ত্র বাংলাদেশে চাই না। জোটবদ্ধ দলগুলোকে নিজ প্রতীকে নির্বাচন করার নিয়ম করে প্রতীক বিক্রির ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনকে তিনি ধন্যবাদ জানান। এছাড়া জামায়াতে ইসলামীকে ধর্মের নামে রাজনীতি না করার আহ্বান জানান নাসিরউদ্দিন। এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, মুক্তিযুদ্ধোত্তর রাষ্ট্র গঠনের ব্যর্থতার পেছনে শেখ মুজিবের বিভক্তির রাজনীতি অন্যতম কারণ। আওয়ামী লীগের মাধ্যমে শুধু বাংলাদেশের ইতিহাস না, নিজেদের দলের ইতিহাসও সঠিকভাবে লেখানো সম্ভব না। আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, জয়নাল আবেদিন শিশির প্রমুখ। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।